আজ আমরা জানতে চলেছি বিশ্বের এমন 10 জন ব্যক্তি সম্পর্কে যাদের প্রতি সেকেন্ডের ইনকাম আমাদের মাসিক ইনকামের চেয়েও বেশি। চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। নাম্বার 10, স্টিভেন অ্যান্থনি বলমার। তিনি একজন আমেরিকান ব্যবসায়ী এবং বিনিয়োগকারী। তিনি 2000 সাল থেকে 2014 সাল পর্যন্ত মাইক্রোসফটের নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশনের লস অ্যাঞ্জেলসের ক্লিপার্সের মালিক। তিনি বলমার গ্রুপের একমাত্র প্রতিষ্ঠাতা। তিনি একজন জনহিতকর বিনিয়োগকারী। 24শে মার্চ 1956 সালে জন্মগ্রহণ করেন স্টিভেন অ্যান্থনি বলমার। বর্তমানে বলমারের মোট সম্পত্তির পরিমাণ $145 বিলিয়ন, যে কারণে তিনি বিশ্বের সর্বোচ্চ ধনী তালিকায় 10ম স্থানে রয়েছেন। বলমারের প্রতি মাসের ইনকাম $1.20 বিলিয়ন এবং তা প্রতিদিনে হিসাব করলে দাঁড়ায় প্রায় $39 মিলিয়ন এবং প্রতি ঘন্টায় দাঁড়ায় $1.65 মিলিয়ন এবং প্রতি মিনিটে দাঁড়ায় $27,583 এবং প্রতি সেকেন্ডে দাঁড়ায় $459.72, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 53,000 টাকা। নাম্বার 9, ওয়ারেন বাফেট। ওয়ারেন বাফেট হলেন একজন আমেরিকান বিনিয়োগকারী এবং ব্যবসায়ী। বর্তমানে বার্কশায়ার হাথওয়ের চেয়ারম্যান এবং সিইও হিসাবে কাজ করছেন। তার বিনিয়োগ সাফল্যের ফলস্বরূপ বাফেটই বিশ্বের সেরা বিনিয়োগকারীদের একজন। 30শে আগস্ট 1930 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন তিনি। তার বর্তমান বয়স প্রায় 94 বছর। বর্তমানে ওয়ারেন বাফেটের মোট সম্পত্তির পরিমাণ $149.6 বিলিয়ন। তার প্রতি বাৎসরিক আয় প্রায় $14.96 বিলিয়ন এবং প্রতি মাসে $1.24 বিলিয়ন। প্রতিদিনে তা $40 মিলিয়ন এবং প্রতি ঘন্টায় দ্বারা $1.70 মিলিয়ন এবং প্রতি সেকেন্ডে $28,500 এবং প্রতি সেকেন্ডে দ্বারা $475.83, যা বাংলাদেশি টাকায় হিসাব করলে দাঁড়ায় $55,600 টাকা। নাম্বার 8, বিল গেটস। উইলিয়াম হেনরি গেট। বিল গেটস হলেন একজন আমেরিকান ব্যবসায়ী এবং বিনিয়োগকারী। শৈশবের বন্ধু পল অ্যালেনের সাথে সফটওয়্যার কোম্পানি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা তিনি। পরে তিনি কোম্পানির চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা, সভাপতি এবং প্রধান সফটওয়্যার আর্কিটেক্ট পদেও অধিষ্ঠিত ছিলেন। 28শে অক্টোবর 1955 সালে জন্মগ্রহণ করেন তিনি। তার বর্তমান বয়স প্রায় 69 বছর। বর্তমানে বিল গেটসের মোট সম্পত্তির পরিমাণ $198 বিলিয়ন। তার বাৎসরিক আয় $16.5 বিলিয়ন এবং প্রতি মাসে দাঁড়ায় $1.37 বিলিয়ন। প্রতিদিন $45.2 মিলিয়ন, প্রতি ঘন্টায় $1.88 মিলিয়ন, প্রতি মিনিটে $31,400 এবং প্রতি সেকেন্ডে ইনকাম $523, যা বাংলাদেশি টাকায় প্রায় 61,000 টাকা। নাম্বার 7, সার্জিও ব্রেইন। সার্জিও ব্রেইন হলেন একজন আমেরিকান কম্পিউটার বিজ্ঞানী এবং ব্যবসায়ী, যিনি ল্যারি পেজের সাথে গুগলের সহ-প্রতিষ্ঠা করেছিলেন। তিনি ডিসেম্বর 2019 সালে দায়িত্ব থেকে সরে আসার আগ পর্যন্ত তিনি গুগলের প্রধান কোম্পানি অ্যালফাবেটের প্রেসিডেন্ট হিসেবে ছিলেন। 21শে আগস্ট 1973 সালে রাশিয়ার মস্কোতে জন্মগ্রহণ করেন তিনি। তার বর্তমান বয়স প্রায় 51 বছর। তার বর্তমান মোট সম্পত্তির পরিমাণ প্রায় $170 বিলিয়ন। তার বার্ষিক আয় $17 বিলিয়ন, প্রতি মাসে $1.41 বিলিয়ন, প্রতিদিন $46.58 মিলিয়ন, প্রতি ঘন্টায় $1.94 মিলিয়ন, প্রতি মিনিটে $32,430 এবং প্রতি সেকেন্ডে $440, অর্থাৎ প্রতি সেকেন্ডে তিনি বাংলাদেশি টাকায় 63,000 টাকা আয় করে থাকেন। নাম্বার 6, ল্যারি পেজ। লরেন্স এডওয়ার্ড পেজ অর্থাৎ ল্যারি পেজ। ল্যারি পেজ হলেন একজন আমেরিকান ব্যবসায়ী এবং কম্পিউটার প্রকৌশলী, যিনি ছিলেন গুগল অর্থাৎ আলফাবেটের সহ-প্রতিষ্ঠাতা। 26শে মার্চ 1973 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান শহরে জন্মগ্রহণ করেন তিনি। তার বর্তমান বয়স প্রায় 51 বছর। তিনি বর্তমানে গুগলের 6% মালিক। তার মোট সম্পদের পরিমাণ $181 বিলিয়ন। তার বাৎসরিক আয় $18.1 বিলিয়ন, প্রতি মাসে $1.50 বিলিয়ন, প্রতিদিন $49.59 মিলিয়ন, প্রতি ঘন্টায় $2.7 মিলিয়ন, প্রতি মিনিটে $34,450 এবং প্রতি সেকেন্ডে $574, যা বাংলাদেশি টাকায় প্রায় 67,000 টাকা। নাম্বার 5, বার্নার্ড আর্নল্ড। যিনি একজন ফরাসি ব্যবসায়ী, বিনিয়োগকারী এবং শিল্প সংগ্রাহক। তিনি বিশ্বের বৃহত্তম বিলাসবহুল পণ্য কোম্পানি LVMH এর প্রতিষ্ঠাতা। তিনি বর্তমান LVMH কোম্পানির চেয়ারম্যান এবং সিইও। তিনি 5 মার্চ 1949 সালে ফ্রান্সের রুবাইক শহরে জন্মগ্রহণ করেন। তার বর্তমান বয়স প্রায় 75 বছর।
বার্নার্ড আর্নাল্ডের বর্তমান মোট সম্পত্তির পরিমাণ $194 বিলিয়ন। তিনি বর্তমান LVMH কোম্পানির 48% মালিক। প্রতি মাসে 1.61 বিলিয়ন, প্রতিদিন 53.15 মিলিয়ন, প্রতি ঘন্টায় 2.21 মিলিয়ন এবং প্রতি মিনিটে $36,917, যা প্রতি সেকেন্ডে দাঁড়ায় $615, যা বাংলাদেশি টাকায় প্রায় 72,000 টাকা। নাম্বার 4, ল্যারি এলিসন। ল্যারি এলিসন হলেন একজন আমেরিকান ব্যবসায়ী এবং উদ্যোক্তা। তিনি সফটওয়্যার কোম্পানি ওরাকল কর্পোরেশনের সহ-প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি 1977 সাল থেকে 2014 সাল পর্যন্ত ওরাকলের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং নির্বাহী চেয়ারম্যান রয়েছেন। তিনি 17 আগস্ট 1944 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে জন্মগ্রহণ করেন। তার বর্তমান বয়স প্রায় 80 বছর। ল্যারি এলিসন ওরাকল কোম্পানির 41% মালিক। তার বর্তমান মোট সম্পত্তির পরিমাণ $197 বিলিয়ন। তার বাৎসরিক আয় 19.7 বিলিয়ন, মাসিক 1.64 বিলিয়ন, প্রতিদিন 53.97 মিলিয়ন, প্রতি ঘন্টায় 2.24 মিলিয়ন এবং প্রতি মিনিটে $37,466 আর প্রতি সেকেন্ডে $624, যা বাংলাদেশি টাকায় প্রায় 73,000 টাকা। নাম্বার 3, মার্ক জাকারবার্গ। মার্ক জাকারবার্গ হলেন একজন আমেরিকান ব্যবসায়ী এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং এর মূল প্রতিষ্ঠান মেটা এর প্রতিষ্ঠাতা। তিনি বর্তমানে মেটা কোম্পানির চেয়ারম্যান এবং নির্বাহী কর্মকর্তা। বর্তমানে মার্ক জাকারবার্গ মেটা প্ল্যাটফর্মের 13% মালিক। তার মোট সম্পত্তির পরিমাণ $243 বিলিয়ন। তার বাৎসরিক আয় $24.3 বিলিয়ন, মাসিক $2.2 বিলিয়ন, প্রতিদিন $66.58 মিলিয়ন, প্রতি ঘন্টায় $2.77 মিলিয়ন, প্রতি মিনিটে $46,230 এবং প্রতি সেকেন্ডে $770, যা বাংলাদেশি টাকায় প্রায় প্রতি সেকেন্ডে 90,000 টাকা ইনকাম করে থাকে। নাম্বার 2, জেফ বেজোস। জেফ বেজোস হলেন একজন আমেরিকান ব্যবসায়ী, যিনি বিশ্বের বৃহত্তম ই-কমার্স এবং ক্লাউড কম্পিউটিং কোম্পানি অ্যামাজনের প্রতিষ্ঠাতা। তিনি বর্তমানে অ্যামাজনের নির্বাহী চেয়ারম্যান এবং প্রাক্তন প্রেসিডেন্ট এবং সিইও হিসেবে পরিচিত। জেফ বেজোস 12 জানুয়ারি 1964 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো শহরে জন্মগ্রহণ করেন। তার বর্তমান বয়স 61 বছর। তিনি অ্যামাজনের 8.8% মালিক। তার বর্তমানে মোট সম্পত্তির পরিমাণ $256 বিলিয়ন। তার বাৎসরিক আয় $25.6 বিলিয়ন, প্রতি মাসে $2.13 বিলিয়ন, প্রতিদিন $70.14 মিলিয়ন, প্রতি ঘন্টায় $2.92 মিলিয়ন এবং প্রতি মিনিটে $48,717, যা প্রতি সেকেন্ডে $811, যা বাংলাদেশি টাকায় প্রায় 94,000 টাকা প্রতি সেকেন্ডে ইনকাম করে থাকেন। যা হিসাব করলে দাঁড়ায় জেফ বেজোস প্রতি সেকেন্ডে 94,877 টাকা ইনকাম করে থাকেন। নাম্বার 1, ইলন মাস্ক। ইলন মাস্ক হলেন একজন আমেরিকান ব্যবসায়ী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ সরকারি কর্মচারী। তার মূল কোম্পানিগুলোর মধ্যে রয়েছে টেসলা, স্পেসএক্স এবং টুইটার। ইলন মাস্ক 28 জুন 1971 সালে দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণ করেন। তার বর্তমান বয়স 53 বছর। বর্তমানে তিনি টেসলা কোম্পানির 13%, স্পেসএক্সের 14% এবং টুইটার অর্থাৎ এক্সের 79% মালিক। তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় $433 বিলিয়ন। ধারণা করা হয় ইলন মাস্ককে বিশ্বের প্রথম ব্যক্তি হিসাবে $1 ট্রিলিয়ন মাইল ফলকটি স্পর্শ করবেন। ইলন মাস্কের বর্তমান বাৎসরিক ইনকাম $43.3 বিলিয়ন, প্রতি মাসে $3.60 বিলিয়ন এবং প্রতিদিন $118.63 মিলিয়ন। তা প্রতি ঘন্টায় $4.94 মিলিয়ন, প্রতি মিনিটে $82,383 এবং প্রতি সেকেন্ডে $1,373.5 ইনকাম করে থাকেন। অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 1,60,000 টাকা ইনকাম করেন। অর্থাৎ ইলন মাস্ক প্রতি সেকেন্ডে 1,60,000 টাকা ইনকাম করে থাকেন। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সকলকে।